আগামী 16 জুলাই রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসবকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকার রথযাত্রা পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তা প্রদান করেছে। সোমবার কলকাতা নবান্ন অডিটোরিয়াম থেকে আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার পুজো কমিটিগুলিকে চেক বিতরণ করা হয়। সেই মতোই পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে জেলার 4টি রথযাত্রা পুজো কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পান্নাওয়ালা, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা। এদিন অনুষ্ঠান চলাকালীন জেলা শাসক এস পান্নাওয়ালা বলেন যে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসারে রাজ্য সরকার ক্রমাগত সহায়তা প্রদান করে চলেছে। অন্যদিকে পুজো কমিটির প্রতিনিধিরা সরকারের দেওয়া আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অনুদান রথযাত্রাকে আরো সুশৃঙ্খলভাবে আয়োজন করতে সক্ষম করবে। বর্তমান সরকারের এই উদ্যোগ অত্যন্ত ভালো। চালনা করে আসছি আমরা 3টে জেনারেশন। আর এই সব থেকে পশ্চিম বর্ধমানের সব থেকে প্রাচীন মন্দির বরাকর সিদ্ধেশ্বরী মন্দির। এই মন্দিরে আমাদের 102 বছরের রথ চলছে। আমাদের এই রথটা খুব আমাদের কাছে আর্থিক দিক দিয়ে খুব অসুবিধার মধ্যে থেকে আমরা চালিয়ে আসছিলাম, কিন্তু এই বর্তমান সরকার এসে মনে হলো যেন আমরা প্রাণ ফিরে পেয়েছি। এই উৎসব চালাতে গিয়ে আমাদের কাছে খুব এই অর্থটা আমাদের কাছে খুব বিরাট, আমাদের কাছে অর্থ এটা দিয়ে যাতে সুন্দরভাবে উৎসব চলে এবং উনি যে উদ্যোগগুলো নিয়েছেন এটা খুব ভালো, খুবই ভালো, আমাদের কাছে খুব ভালো লাগে। পুরোনো মন্দির শুধু জেলায় কেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আমার মনে হয় যে আমরা যে এই 800 বছর 1000 বছর পরে প্রথম হিন্দুরা স্বাধীনতা পেল। এই 2026 সালে এসে আমরা যারা হিন্দুরা আছে আমরা বলে এতদিন মনে করেছিলাম যে 2047 সালে হিন্দুরা পশ্চিমবঙ্গে স্বাধীনতা পায়নি, 2026 সালে এসে পশ্চিমবঙ্গের হিন্দুরা স্বাধীনতা পেয়েছে। এবার মন্দিরগুলো এবার গড়ে উঠবে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে মুঘলদের সময় মন্দিরগুলো মসজিদ বানিয়ে এখনও রেখেছে, সেগুলোকে পুনরুদ্ধার করি, এটা আমি সরকারের কাছে আবেদন করব। ইসকন দুর্গাপুর ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির তুলে দেওয়া হবে। সেখানে আর্থিক সহায়তা দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমানের ছবি। উপস্থিত রথযাত্রা তাদেরকে মাননীয় বিধায়ক এসপিসিপি সাহেবের উপস্থিতিতে চেক প্রদান করবেন। আর অনুষ্ঠানে তাদের যা সাহায্য করার প্রয়োজন আছে আমাদের সেবাই যে অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ সবাই। সকলকে আন্তরিক ধন্যবাদ। নমস্কার। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।